সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। আর যত ব্যক্তি জমিনে আল্লাহ দিয়েছেন মানুষকে হেদায়েতের পথ দেখানোর জন্য, যত মানুষ আল্লাহ বানাইছেন ব্যক্তি, সমস্ত ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি হলেন রাহমাতুল লিল আলামিন। ভালো করে খেয়াল করিয়েন। আর কষ্ট হলে বলেন আমি ছেড়ে দেই। উঠা বসা করেন কেন? এতক্ষণ কি বুঝাইলাম? বাসায় যেয়ে ঘুমাবেন? ঘুমাবেন? বাঙালি ঘুমায় রাতে। যাও কিছু ঘুমাবে, গরমের কারণে পারবে না। আর যাও একটু ঘুমাবে, বরকতি এক চাকরি তো আছে, মোবাইলের হক আদায় করে এরপরে ঘুমাইতে ঘুমাইতে ফজরের আগে এই মোবাইলের হক আদায় করতে করতে আর ঘুম নাই। হায় রে গজবের মোবাইল! ঘরে ঘরে রুমে রুমে জেনা জেনা চলে সারা রাত। চোখের জেনা, কানের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। ছেলে এক রুমে ঘুমায় মোবাইল নিয়ে জেনা করে, মেয়ে আর এক রুমে ঘুমায় মোবাইল নিয়ে দর্শন, চোখের দর্শনের জেনা, অন্তরের জেনা। মা এক রুমে মোবাইল জেনা, বাবা আর এক রুমে মোবাইল জেনা। এই পরিমাণ জেনা চলে ঘরে ঘরে রুমে রুমে। উচিত ছিল ঘুমের মধ্যে আল্লাহর গজব এসে চেহারাটা শুকরের মতো বানাইয়া দেওয়া। দেন না কেন? রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। কেমন মায়ার নবী! চিন্নিদের যুবক, যেই রাসূলকে দেখার জন্য ওই নবীরে দেখলা না রে বাবা। যদি নবীর মোহাব্বত অন্তরে জমা করতা, জীবনে তুমি গলায় ছুরি লাগাইতা, দাড়ির মধ্যে অস্ত্র লাগাইতে পারতা না। রহমতের নবী আমার সমস্ত ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ, রাহমাতুল লিল আলামিন। আর সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। এই দুইটার মধ্যে ব্যবধান কি? বলে কিতাবের থেকে ব্যক্তির পাওয়ার বেশি। ব্যক্তি আসছে জমিনে আগে, কিতাব আসছে পরে। ব্যক্তি আসছে অনেক বেশি, কিতাব আসছে অনেক কম। ব্যক্তি আসার পরেই আল্লাহ কিতাব দেন নাই, ব্যক্তিটাকে আল্লাহকে যোগ্য বানাইয়া তারপরে কিতাব দিছেন। জ্বলন্ত প্রমাণ রাহমাতুল লিল। রহমতের নবীকে আল্লাহ পাক মক্কা নগরীতে পাঠাইলেন, আবার সেই শ্রেষ্ঠ কিতাব কোরআন মক্কা নগরীতে পাঠালেন। কিন্তু রহমতের নবীর কাছে আল্লাহ পাক সাথে সাথে কোরআন পাঠান নাই। রহমতের নবীর দীর্ঘ 40 বছর পার হয়ে যাওয়ার পরে আল্লাহ নবীর কাছে কোরআন অবতীর্ণ সূচনা করলেন। কয় বছর পর? 40 বছরের রসুল। রসুল তো রসুলই, অতুলনীয় এক ব্যক্তি। কেমন অতুলনীয়? কোনো উদাহরণ নাই। তা রসুল কেমন? তুমি যেদিকে ইশারা দিবা রসুল সেই ক্ষেত্রে অনেক বড়। রসুল বড় কয় কেমন? সমস্ত দার্শনিকরা বলে পৃথিবীর শ্রেষ্ঠ দার্শনিক মুহাম্মদ। সমস্ত বৈজ্ঞানিকরা বলে পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী মুহাম্মদ। পৃথিবীর সব ইতিহাসবিদরা বলতে বাধ্য হয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ ইতিহাসবিদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর দেহ গঠনটা কেমন? পৃথিবীর সৃষ্টির সব মানুষের থেকে নবীর দেহ গঠন আলাদা। নবীর চেহারাটা কেমন? পৃথিবীর সবার থেকে নবীরটা আলাদা। নবীর শারীরিক শক্তি কেমন? সব দুনিয়ার মানুষ একদিক, রহমতের নবী ভিন্ন দিক। নবীজির যৌবনের শক্তি কেমন? সারা দুনিয়ার মানুষ একদিকে, রহমতের নবীর শক্তি ভিন্ন দিক। এরে আমার আল্লাহ তাকে এত সুন্দর করে বাছাই করে বানাইছেন। এক বাছাইয়ের নাম মুস্তাফা, আর এক বাছাইয়ের নাম হলো মুজতবা। আমার নবী মুস্তাফাও মুজতবাও। রহমতের নবীকে কেমন বাছাই করছেন? সব নবী রাসূল আমার আল্লাহ পাকের বন্ধু। মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম আল্লাহর বন্ধু, ইউসুফ নবী আল্লাহর বন্ধু, মুহাম্মদও। ব্যবধান কি? সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক। আর আমার
নিজে হলেন মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? এমনি ভাবে সমস্ত সাহাবায়ে কেরাম আমার রাসূলের আশিক। আবু বকর রাসূলের আশিক, উসমান রাসূলের আশিক, আলী রাসূলের আশিক, আবু হুরায়রা রাসূলের আশিক। কিন্তু রাসূল হলেন একমাত্র ওমরের আশিক। এইজন্য ওমরের মূল্য বেশি। কেমন মূল্য? ওমরের নাম শুনলে শয়তান পালায় যায়। ওমরের এত দাম, এত দাম। যুবক মদের বোতল নিয়ে রাস্তা দিয়ে হাঁটে, ওমর আসতেছে, কথার আগে তরবারি রেডি, যুবক কাঁপতেছে, বোতল ফালাইয়া দিতে পারে না। ওমর দেখছে, এখন কি করি? অন্তর দিয়ে মালিকরে ডাকছে, ও আল্লাহ, ওমরের থেকে বাঁচাও, মইরা যামু, জীবনে আর মত মুখে নিব না। ওমর আইসা গাই যুবক বোতলটা দে। যুবক কাঁপতেছে, কাঁপো কেন? হাতে দাও। মদের বোতল হাতে নিয়া ওমর তাকায় দেখতেছে, যুবকী যেই বোতলে মদ, ওই মদের বোতল। ওমর হাত লাগায় তাকায় দেখে এক ফোঁটা মদও নাই, পুরা বোতলটা সাদা দুধে ভরা। হরকে দারত খৌফে হকদার দিল মাদানম জান্নাতুল মাওয়া দেহত রামকাম জুজবা হকজি জে মখাজ ইনসুজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। রহমতের নবী মক্কা নগরীতে আসছে। 40 বছর পরে নবীকে কোরআন দিলেন কেন? নবীর জ্ঞান কি অন্যদের মতো নাকি? নবীর জ্ঞান তো কঠিন জ্ঞান। নবী কি বলে? আল্লাহ আমারে কি দিছে জানেননি? উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যত ইলম আল্লাহ দিয়েছেন সবগুলো আমি মুহাম্মদকে দিয়েছেন। তাহলে নবীর এত জ্ঞান, এত বুদ্ধি, সেই রাসূলকে 40 বছর পরে কোরআন দিলেন কেন? খুব খেয়াল করতেছেন? খুব খেয়াল করে। কয় বছর পর দিলেন? কেন নবীর আরো আগে দিলে নবী বুঝতেন না? কথা বলেন। তাও কি আবার 40 বছর পর দিতে যেও কি এক রাত্রে দিয়ে ফেলাইছেন? কোরআন শরীফের ওজন কত? 250 গ্রাম হইতো না। ধৈর্য দেখছেন কেউ? কোরআন শরীফ কপাল খারাপ ধরলে আবার যদি কোন গজব হয় না। বহু মুসলমানের ঘরে কোরআন আছে, খুইলে জীবনে দেখলো না ভিতরটা কেমন। এমন কপাল খারাপ। 250 গ্রাম ওজন হবে না কোরআনের। দেখেন না আপনারা? 250 গ্রাম হবে? একটা বাচ্চাও ধরতে পারে। হাকিকত এটার ওজন কত? জমিন বলে পারবো না এই ওজন নিতে, পাহাড় বলে পারবো না, আসমান বলে পারবো না, সবাইকে পারবো না। আল্লাহ কয়ে দে মানুষেরই দিয়ে দিলাম, জাহেল তোদেরকেই দিয়ে দিলাম চাপাইয়া, তোরা দুর্বল। ওয়াখলিকাল ইনসানু যায়ীফা, এরপর দিলাম। দিতে গিয়ে হালাত কি? মাত্র 5 আয়াত নিয়ে জিবরাইল আইছে হেরা পাহাড়ের ভিতরে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জিবরাইল চাপ দিছে। একটা না কয়টা? কয় চাপ দিছে? 3টা। রেশমি কাপুরে আয়াতগুলো লেখা জিবরাইল ধরছে আর বলে ইকরা। নবী বলে মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। এই জোরে চাপ দিছে। বুখারীর ইবারত। নবী বলেন জিবরাইলের চাপে এই পরিমাণ আমার অসুস্থতা, জ্বর, আমি ভাবতেছি আমার মরণের কষ্ট শুরু হয়ে গেছে। মাত্র কয় আয়াত? জিবরাইল চাপ দিয়ে 3 বছরে আর আইয়ে না কোরআন নিয়ে। কয় বছর? 3 বছর পরে আবার লই আইছে। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। বলেন তো এই কোরআন নবীর কাছে আসলো 40-এর পরে, এক রাত্রে? কতদিন? বলেন বলেন, সবাই বলেন। নবীর মতো ব্যক্তির কাছে যদি কোরআন আসতে 23 বছর লাগে, সেই কোরআন তুমি রাতারাতি
বাতি বইরা তুমি তাফসির করো না? মুফাসসির লিখতে ভিজিটিং কার্ডে আটানাও লাগে না, লিখে দিছে মুফাসসিরে কোরআন। আমগো গ্রামে কয় না বাপের নাম নাই সানগাজির বেয়াই। এত সোজা। তুমি চিনো কোরআন এটা কেমন কিতাব? 250 গ্রাম কোরআন, 23 বছর লাগছে রসুলের কাছে আসতে। তুমি এটা বাংলা বইরেও বুঝে যাবে না। 20 বছর পর্যন্ত মাদ্রাসায় ডাউলের বাণী কেরমের খাও, আয় ডাউলের বাণী, মিথ্যা কথা বলছি না। কত কষ্ট, লাকড়ির চুলা লাকড়ি টানতে টানতে আইনা দিতাম। আলু ভর্তা মাঝে মাঝে পাইলেও পাইতাম, না পাইলে নাই। সাদা উপরে পানি দিয়া কোন রকম চলতো। তো আবার বাটি মাপা ভাব। এই যুগে যদি কেউ মাপ দিয়া ভাব দেয়, ও মাদ্রাসা শেষ। আর এখন মাইপে দেবে কেন? এখন তো 5 বেলা খাও, কি খালি খাওন, ঘুমের উঠার পরে খাওন, ঘুমের আগে খাওন, টোস্ট বিস্কিট ডিম দুধ খাইতে খাইতে ফার্ম বানায় লাগছে। সিফা সাফা সব ছিদ্র মিত্র খাওনের ঠেলায় বন্ধ। এলেম ডুববে কোন ছিদ্র দিয়ে? হ্যাঁ, ইলমেরা এজাজ করদান বেহিসাব খলকরা দাদান জওয়াবে বাসওয়া ভগনা দারত দোস্তে খলকা জারেরা নিস্তে ই খাসলত কে দিনদারেরা। আমরা বিরোধিতা করি না কেন? কিছু বড় লোকের বলামান কিছু তো দিনের লাইনে আসতেছে বরকতপূর্ণ ইলমের জন্য। আমাকে বলেন, এখানে বহু শিক্ষিত মানুষ, উলামায়ে কেরাম, আমার উস্তাদ এখানে আছেন, বলুন একজন। আল্লাহ নিজে বলতেছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। হে রাসূল, আপনি কষ্ট করবেন না, আমি কোরআন আপনাকে কুদরতিভাবে সিনার মধ্যে জমা করে দেব। তা রসুলকে, সেই রসুলকে আল্লাহ পাক জিব্রাইল পাঠায়া 3 বার জোরে চাপ দিলেন। কেন? রসুলের জ্বর উঠে গেল কেন? কি দরকার ছিল রসুলের সিনার সাথে জোরে চাপ দেওয়া? গোটা দুনিয়ার মানুষকে শিক্ষা দিয়ে গেলেন, যেহেতু রসুল আদর্শের মডেল। ও দুনিয়াবাসী, কোরআনের ইলম যদি চাও, কষ্ট ছাড়া অর্জন হবে না। বলে কি পরিমাণ? তুমি যেই পরিমাণ কষ্ট করবা, এলেমের উপকার সে বরকত সেই পরিমাণ পাবা। কষ্ট কমতেছে, বরকত কমতেছে, কষ্ট কমতেছে, বরকত কমতেছে, কষ্ট কমতেছে, বরকত কমতেছে। এটা বুঝবো কেমনে বরকত? যে এটাও তো বুঝার মানুষ না। 40টা বছর পরে নবীর কাছে কোরআন। রহমতের নবী দীর্ঘ 40 বছর কারো কাছে কোনো দাওয়াত দেন না। নামাজের কথা নাই, রোজার কথা নাই, কোরআন আসছে, দাওয়াত শুরু। এই কিন্তু এসে গেছি মুখে। আগাবো তো নাকি শেষ করব? আসল আলোচনা কিন্তু কই মনে আছে তো? আর রহমান, এই ঘুরে টুরে আসছি। কি 40 বছর রহমতের নবীর কোনো দাওয়াতের কাজ নাই। নবী শুধু শুধু মানুষের সাথে হাসি মুখে বুকে লাগায়, মুশরিকের সাথে বুকে লাগায়। আর হেরা পাহাড়ের গুহায় গিয়া রহমতের নবী আল্লাহর ধ্যানে সময় কাটাচ্ছেন। কোরআন আসলো, দাওয়াত শুরু হয়ে গেল। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। নবী বলে, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর ইবাদত করো। দাওয়াত চলতেছে চলতেছে চলতেছে। কেউ দেখেই কালেমা পড়ে, কেউ আর বাঁকা হয়ে যায়। রহমতের নবী কিছুদিন পরে আবার বলে, তোমরা রহমানের ইবাদত করো। কার? মুশরিকরা এত বড় নষ্ট, শুধু শুধু রসুলকে কষ্ট দেওয়ার জন্য বাজে প্রশ্ন করতো, লাগে না এর বড় প্রশ্ন করতো।
নবীজিরে প্রশ্ন করে, তুমি এক আল্লাহর কইলে এতদিন না এক আল্লাহ, তুমি আল্লাহকে দুইজনটা কেন? একবার বললো আল্লাহর, একবার বললো রহমান, মানে একজনই। তাই এতদিন বলছে এক আল্লাহর ইবাদত করবো, এখন কেন বলো আবার রহমানের ইবাদত করবো? তো বলো মানির রহমান, রহমানকে। নবী চুপ হয়ে গেলেন, একটু অপেক্ষা করো। আল্লাহ কায় জিবরাইল জলদি করে যাও, বেঈমান মুশরিকরা প্রশ্ন করে ফেলছে, জবাব নিয়ে যাও। আমি রহমানকে তার প্রশ্নের জবাব নিয়ে সূরাতুর রহমান শোনায়া দাও। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। এবার খেয়াল করেন, আলোচনার শেষের দিকে শুধু এটার ব্যাখ্যা দিয়ে ইতিটান রহমানের পরিচয় দিয়ে আল্লাহ আয়াত নাজিল করলেন। অর্থটা খেয়াল করেন তো। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি। রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি। এবার পেশ লাগছেনি, ও আল্লাহ দুনিয়াতে সৃষ্টি হইলাম আগে, বড় হইয়া তারপরে কোরআন শিখছি। আল্লাহ কয় না না, আমি সৃষ্টি আগে করি নাই, আগে আমি কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। ও আল্লাহ 100% সত্য, ওভার 100 সত্য। আগে আমরা কোরআন শিখি নাই, আগে তুমি মানুষ বানাইছো, এরপরে দুনিয়াতে আইসা বড় হইয়া কোরআন শিখছি। তুমি পুরাটা উল্টা বললা কেন? আমরা আগে সৃষ্টি হয়েছি না, পরে কোরআন শিখছি। আল্লাহ কয় না না, আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। আল্লাহ উল্টা বললেন কেন? মুফাসসিরিন ইকরাম বলেন, আল্লাহটাই ঠিক, আমি বুঝি না কেন আমার মেমোরির জিবি কম। মেমোরির জিবি কি কম? মেমোরির সাইজ ডিজাইন সব এক, ভিতরের কারবার কথা বুঝেন না? 1GB 2GB 3GB 4GB 5GB আছে না নাই? কালার ডিজাইন সব এক, ভেতরের কারবার আলাদা। 1GB ওয়ালা 4GB কিছু যদি নিজের মধ্যে নিতে চায় পারবে? শেষ সময় হ্যাং হয়ে যায়। আল্লাহ বলছেন সঠিক, কিন্তু আমি দেখি উল্টা কেন বলে আমার জীবিকা। যাদের জীবী একটু বেশি তারা ব্যাখ্যা দিয়ে গেছেন, তারা মুজতাহিদ ইমাম ব্যাখ্যা দিয়ে গেলেন আল্লাহটাই ঠিক। ফাইলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমাহ, হাকিমের কোনো কাজ হিকমত থেকে খালি না। এবার আল্লাহ বলছেন, মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ যে বলছেন আমি আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি, এটা কোন মানুষ? যারা বিনা হিসাবে জান্নাতে যাবে সেই মানুষ। তাহলে আমরা যাব না, আমরা মানুষ না, কারণ তোরা মানুষ না। বুজুর্গ বলতেছেন মাওলানা হওয়া সহজ, পীর হওয়া সহজ, ডাক্তার হওয়া সহজ, মানুষ হওয়া বড় কঠিন। গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস আউদেরা কর বুনা বশত হি জামাস। মানুষ বড় কি বড়ই কঠিন। আরে তুমি বাঘরে ভয় পাইতেছো, আর যারা আসল মানুষ এদেরকে বাঘে ভয় করে। উজানির জমিনে ঘুমন্ত ওলিয়ে কামেল, নোয়াখালীর জমিনে বাবায় টাকার বালিশ বানাইয়া ঘুমায়, আর সে বাবার টাকা বাদ দিয়া উজানির কারি ইব্রাহিম চলে গেলেন দেওবন্দ লেখাপড়া করার জন্য ভারতে। মাওলানা হলেন, জগৎ বিখ্যাত সাত কেরাতের কারি হলেন। বাইতুল্লাহ লেখাপড়া শেষ করে গম্বুহি দরবারে গেলেন, তাওয়াজ্জু নিলেন, সবক নিলেন, খেলাফতের জিম্মাদারি পেলেন। বাইতুল্লাহ গিয়া কোরআনের তেলাওয়াতের এমন আওয়াজ, মক্কার মানুষ আশে খায়া গেল।
ইমামতিতে তারে রেখে দিলেন। এক পর্যায়ে সৌদির মেয়ে তার হাতে বিয়া দিলেন। শর্ত, মেয়েটাকে বাংলাদেশে নেওয়া যাবে না। রশিদ আহমদ গাঙ্গুহি চিঠি লিখলেন, এই ইব্রাহিম, বাংলাদেশে যাইয়া কালেমার খেদমত করো। এবার জিগায়, বিবি আমি তো যাবো, চিঠি আসছে, তুমি কি করবা? কয় আমিও যাব। অনুমতি নিয়ে চলে আসলেন। আর নোয়াখালী না, চাঁদপুর জেলা কচুয়া থানার উজানি এলাকায় হিন্দুদের মালিকানায় বিশাল জমিন জঙ্গল খরিদ করলেন। খরিদ করিয়া ওই জঙ্গল পরিচ্ছন্ন করার জন্য ভেতরে ঢুকে দেখে একটা সুন্দর গম্বুজ দেখা যায়। গম্বুজের ভেতরে একটা বাঘ তার বাচ্চাকে দুধ পান করায়। কারি ইব্রাহিম কয়, রে বাঘ বনিয়া তোমার সে, তুমি তোমার গন্তব্যে চলে যাও। কুমিল্লা জেলার মধ্যে একটা থানা আছে, লালমাই থানা। ওই লালমাই একটা পাহাড় আছে, লালমাই পাহাড়। বাঘ ইব্রাহিমের কথা শুই না বাচ্চা কাঁধের মধ্যে নিয়ে লালমাই পাহাড়ে চলে গেল। তুমি বাঘরে ডরাও, আর আসল মানুষ যারা এদেরকে বাঘে ডরায়। ব্যবধান আছে না নাই? তুমি সাপকে ভয় করো, আর যারা মানুষ এদেরকে সাপ ভয় করে। তুমি টাকাওয়ালা অস্ত্রধারীকে ভয় করো, আর যারা খাঁটি মানুষ এদেরকে সব সন্ত্রাসীরা ভয় করে। তুমি ভয় প্রশ্ন করো, বাঘ বাচ্চা কাঁধে নিয়ে গেল, ইব্রাহিমের কথা হইল। কাছে থাকলে কানে ধরে জিগিতাম, হইল কিনে দিকে। তবে পারলাম না, তবে বুঝাই গেলাম। শুনো, গ্রাম এলাকায় গরু দিয়ে হাল চাষ করেনি? করে। কারা? সব মেট্রিক পাস। বলেন, সমাজের একেবারে দুর্বল মানুষ, অশিক্ষিত মানুষ, মূর্খ মানুষ, চাষি, তাই তো? সত্য কথা স্বীকার করেন। এই যে একজন দুর্বল মূর্খ চাষি গরু নিয়ে হাল চাষ করে, যখন গরুরে বলে গরু দাঁড়া, দাঁড়ায়নি। বলেন বলেন, গরুরে যদি বলে ডাইনে যা, যায়নি, বামে যা, যায়নি। ওই যে শুরুতে বলছিলাম দেখতে নারী। একটা মূর্খ ব্যক্তি নামাজ নাই, বিড়ি টানে, রোজা নাই, এর কথা যদি গরু শুনে, তো আল্লাহর প্রিয় বান্দা ইব্রাহিমের কথা বাঘ শুনবে না কেন? লোকমা দিও না, কপাল ভরবে, সাবধান। লোকমা দিতে গিয়ে বেদবি করো না, খবরদার। একটু আগে না বলছি, ওলিয়া উলিয়া যারা মানে না, আল্লাহ দুই দলের সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছেন। দুই দল, আল্লাহ নিজে যুদ্ধ করবেন। কতটা ভয়ঙ্কর কথা! দুই দলের সাথে। এক দল কোরআনে আছে, আর এক দলের কথা বুখারীতে আছে। কোরআনের বর্ণিত দল, যার সাথে আল্লাহ নিজে যুদ্ধ করবেন, ওই দল সুদখোরের দল। আর বুখারী শরীফে আছে, আল্লাহ নিজে যুদ্ধ করবেন ওই দলের সাথে যারা ওলিয়া উলিয়ার সাথে দুশমনী হবে। বুখারী হাদিসে কুদসি। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, তাহলে আমরা মানুষ, আসল মানুষ এখনো হতে পারি নাই। আদম নবীর বংশে, এই জন্য জমিনে যত মানুষ, মুফাসসিরিনে কেরাম বলেন, মানুষ আছে কয়েক লাইনের। একদল মানুষ আছে বংশগত মানুষ, আর একদল মানুষ গুণগত মানুষ, আর একদল মানুষ জন্মগত মানুষ। আদম নবীর বংশে জন্ম নিলাম, বংশগত মানুষ। এই পরিচয়ে নাজাত পাওয়া যাবে না, জান্নাত পাওয়া যাবে না। বাবার ঔরসে জন্ম নিলাম আমি, জন্মগত মানুষ। এই পরিচয়ে জান্নাত পাওয়া যাবে না। একমাত্র জান্নাত পাবে ওই মানুষ যারা গুণের মানুষ। কিসের মানুষ? গুণের মানুষ। এরাই মানুষ, এরাই বিনা হিসাবে জান্নাতে যাবে। এবার বোঝার চেষ্টা করি গুণের মানুষ কাকে বলে। ভালো একটা মূলনীতি মনে রাখবেন আজীবনের জন্য। কোনো ব্যক্তি যদি কোনো জিনিস বানায়, কোন একটা কাজের জন্য বানায় না, যেই বস্তুটা যেই কাজের জন্য বানানোওয়ালা বানায়, ওই বস্তুটার ওই কাজ হলো ওইটার গুণ।
যেমন এই মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজ দূরে দেওয়ার জন্য, তাহলে এই মাউতের গুণ আওয়াজ দেওয়া। বাতিওয়ালা বাতি বানাইছে কেন? বলে আলো দেওয়ার জন্য, আলো দেওয়া বাতির গুণ। পাখাওয়ালা পাখা বানাইছে কেন? বলে বাতাস দিয়া ঠান্ডা করবে, পাখার গুণ বাতাস দেওয়া। মাইকের গুণ আওয়াজ দেওয়া, বাতির গুণ হলো কি? আলো দেওয়া। মাইক যদি আওয়াজ না দেয় সবাই বলবে এটাকে ভেঙ্গে ফেলে, ওটা গুণের মাইক না। বাতি যদি আলো না দেয় বলবে এটারে ভেঙ্গে ফেলে, ওটা গুণের বাতি না। যদি পাখা বাতাস ঠিক মতো না দেয় সবাই বলবে এই পাখা ভেঙ্গে ফেলে, ওটা গুণের পাখা না। ভালো করে বুঝেন, যেই জিনিসটা যেই কাজের জন্য বানায় ওই কাজ হলো ওই জিনিসের গুণ। মাইক বানাইছে কোন কাজের জন্য? আওয়াজ দেওয়া। বাতি বানাইছে কোন কাজের জন্য? আলো দেওয়া। পাখা বানাইছে বাতাস দেওয়ার কাজের জন্য। তাহলে পাখার গুণ কি? বাতাস দেওয়া। বাতির গুণ কি? আলো দেওয়া। এবার আমাকে জবাব দেন, মানুষ বানাইছেন কোন কাজের জন্য? বলেন। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসি বাখাজুজ ইবাদাত নিস্তে মাকসুদ আজ্জাহা। ইবাদতের জন্য আল্লাহ মানুষ বানাইছেন। এবার বলেন মানুষের গুণের নাম কি? এই বলতেছি ভুলে গেছি। মানুষের গুণ কি? ইবাদত। ইবাদত মানে সারা রাত তাসবিহ টানা, সারাদিন রোজা রাখা, সারাদিন তেলাওয়াত করা না। বান্দা তুমি জীবনে যা করবা সব ইবাদত, তবে হতে হবে দুই শর্তের বিনিময়। এক শর্ত রেজাবিল কাজা, দ্বিতীয় শর্ত তরিকায়ে রাসূল। আমি যা করব যা বলবো সব হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, রহমতের নবীর আদর্শ অনুযায়ী। নবীজির আদর্শ মতো নামাজ পড়ো ইবাদত, নবীর আদর্শ মতো খানা খাও ইবাদত, নবীর আদর্শ মতো পানি পান করো ইবাদত, নবীর সুন্নাত আদর্শ মানিয়া তুমি ব্যবসা করো ইবাদত। এই যে এক বোতল পানি স্টেজে, আপনিও পানি পান করবেন, আমিও করব পিপাসা নিবারণের জন্য। আপনি কি করলেন? বাম হাত দিয়া বোতলটা নিয়া ডান হাত দিয়া মুখটা খুললেন, খুইলা বাম হাত দিয়ে একটা টান মারলেন, এক টানে আধা বোতল নাই। আমিও পানি পান করব। আমি ডান হাতে বোতল নিয়া বাম হাত দিয়া মুখটা খুলবো, এরপরে ডান হাত দিয়া পানি পান করব। পুরা বোতলের পানি পান করব, তবে তিনটে স্টেপে পান করব। আমার পানিও পান হবে, সুন্নত আদায় হয়ে যাবে। জুতা আপনিও পরেন, আমিও জুতা পরি, রহমতের নবীর আদর্শ অনুযায়ী পরেন, ইবাদত হবে। বাথরুমে যাবেন, আমিও বাথরুমে যাই, ইবাদত বানায় যান। বাথরুমে যাবেন, নবীজি বলেন খালি মাথায় যাইও না, খালি পায়ে যাইও না, বাম পা দিয়া ঢুকো, ডান পা দিয়া বের হও। বাথরুমে গিয়া বাম পায়ের উপরে ভর করে বসবা সুন্নত। বাম পায়ের উপরে ভর করিয়া হাঁটুর উপরে কাপড় উঠানো যাবে না, হাঁটু ঢেকে বসবে, এটা সুন্নত। খালি মাথায় যাবা না, কারণ পুরা বাড়ির বাথরুমের মধ্যে থাকে জিন শয়তানের আড্ডা। ওখান থেকে কিন্তু সবাই বিপদগ্রস্ত হয়ে যায়, অনেক অ্যাক্সিডেন্ট হয়ে যায়। রহমতের নবীর আদর্শ মতো বাথরুমে যাও, ইবাদত হয়ে যাবে। জুতা পরবা নবীর আদর্শে, ডান জুতায় ডান পা আগে ঢুকাবা, এরপরে বাম জুতায় বাম পা ঢুকাইয়া লেভেল পজিশনে দাঁড়াও। এবার যখন তুমি কদম দিবা, নবীর সুন্নাত হলো ডান পা দিয়া কদম শুরু করো, এটা সুন্নাত। ঘর থেকে বের হও, ডান পা দিয়া সুন্নাত। আবার ঘরের মধ্যে ঢুকো, ডান পা দিয়া সুন্নাত। ডান ডান সব হেমান কেন? একটা উসুল কি, ভালো কাজ হবে ডান দিক থেকে। অনেকের কাছে বিড়ি টানা ভালো কাজের জন্য ডান হাতে টানে, আর চা টানে বাম হাতে। কথা ঠিক নেই? রহমতের নবীর আদর্শ ছাড়া কোনো ইবাদত হবে না। যা করো সব, আর রাসূল এমন কোনো কাজ নাই যা শিখায় জানে। আর রাসূলের আদর্শ বাদ দিয়ে যদি কেউ নামাজও পড়ে, ইবাদত হবে না। রোজাও রাখে, ইবাদত হবে না। যেমন একজনে 30 রোজা রাখতে রাখতে খুব আবেগ বাইরে গেছে, ঈদের দিনও রোজা রাখি, সব হবে কেন? রাসূলের আদর্শে নাই। রাতে আপনি ঘুমাবেন, ইবাদত। রহমতের নবী বলেন কেউ যদি এশার নামাজ পড়ে ঘুমায়, আবার ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে,
ঘুমাইয়া যেই সময়টা ব্যয় করবে ওই সময়টাও নেকের পাল্লায় ওজন করা হবে। রহমতের নবীর ইবাদত আদর্শ মেনে ইবাদত করো। এইবার ভালো করে বুঝেন, মানুষের গুণ হলো ইবাদত করা। ইবাদত নবীজির তরিকা কি ঘুমাইয়া পাবেন? নবীর তরিকা নিয়ম আছে কোরআন হাদিসে, কথা ঠিক। কোরআন হাদিস তো আপনি বুঝেন না। কোরআন হাদিস বুঝার জন্য লাগবে উলামায়ে কেরাম। সহজ উলামায়ে কেরামের কাছে গিয়া কোরআন হাদিস বুঝা ইবাদতের নিয়ম যাই না। ইবাদত করলে আপনি হবেন গুণের মানুষ। এদিকে ইঙ্গিত করে আমার আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। অর্থাৎ গুণের মানুষ হইতে হলে লাগবে ইবাদত, ইবাদত জানতে হলে লাগবে কোরআন, কোরআন বুঝতে হলে লাগবে উলামায়ে কেরাম। এক কথায় জবাব, উলামায়ে কেরামের সোহবত ছাড়া মানুষ হওয়া যাবে না। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আসল মানুষ উলামায়ে কেরাম বানান, এর কারিগর হলো মাদ্রাসার ভেতরে কোরআনের ছোঁয়া হইয়া। ও আমার যুবক বাবারা, তার মানে এটা না যে মাদ্রাসা ছাড়া আর কোনো পড়ার গতি নাই। আমি যে এতক্ষণ বয়ান করলাম, জীবনে কোনো দিন বলি নাই আরে ভাই সবাই আমার মতো পাস করলি লাগাও। আমি কওমি মাদ্রাসায় পড়েছি, তুমিও কওমিতে যাও, একবারও বলি নাই। স্কুলে পড়ো বন্ধ করো, তাও বলি নাই। আমি তাবলিগের লাইনের সন্তান, তুমি তাবলিগে যাও, তাও বলি নাই। আমি পীরের মুরিদ, তুমি পীরের কাছে যাও, তাও বলি নাই। বরং আমি জেনারেল লাইনের আমার কলিজার যুবকদের বলে যাই, ও বরগুনা জেলার যুবক বাবারা, কলিজা করে দোয়া করে গেলাম, এখানে হাজারো বান্দার দোয়া কবুল হবে। তুমি স্কুলে পড়ো, দোয়া করে গেলাম, স্কুল ছাড়িও না। কলেজে পড়ো, কলেজ ছাড়িও না। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, সাংবাদিক হও, ওকিল হও, এসপিডিসিওসি হও, তুমি একজন এমপি মন্ত্রী হও, তবে দাবি আমার বাবা বেয়াদব হইও না। বলবা হাফিজ ভাই এতক্ষণ বয়ান করলেন, ডাক্তার হব ধন্যবাদ, ইঞ্জিনিয়ার হব ধন্যবাদ, বেয়াদব হব না, তার মানেটা কি? তার মানে হলো তিনটা জায়গায় বেয়াদবি করবা না। খোদার কসম, যদি বেয়াদবি করো মরার আগে পঙ্গু হয়ে যাবা। এক নম্বরে মা বাবার সাথে বেয়াদবি করবা না, জীবন ধ্বংস হয়ে যাবে। দুই, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, জীবন ধ্বংস হয়ে যাবে। তিন, উলামায়ে কেরাম মুরব্বির সাথে বেয়াদবি করবা না। ভালো করে শুনে রে যুবক, আমি হাফিজুর রহমান, এই চেয়ারে বসার খোদার কসম কোনো যোগ্যতা নাই। আমার মা বাবার চোখের পানি আর আমার মুরব্বিদের দোয়া। তবে বয়ান যে করতেছে, আমার আম্মা আমারে ধরে ধরে বয়ান শিখান নাই, আমার আব্বা জান আমাকে জীবনে বয়ান শিখান নাই। আমাকে এখানে বসাইছেন আমার মা বাবার চোখের পানি, কিন্তু বয়ান করাইতেছেন আমার ওস্তাদের মেহনত। আমার ওস্তাদরা ধরে ধরে আমাকে বয়ান শিখাইছেন, কথা শিখাইছেন, আমাকে দস্তখত দেওয়া শিখাইছেন। মা বাবার অবদান একদিকে, ওস্তাদের অবদান আছে আর একদিকে। এবার বয়ানও শিখে ফেলছি, কিন্তু বয়ানের মধ্যে রুহু নাই, রুহু নাই। বয়ান চলে, মানুষের চোখে বাণী নাই, নিজের মধ্যে ইখলাস নাই। এটা আনার জন্য লাগবে আল্লাহ ওয়ালাদের নেক নজর। এই জন্য বলেছি, এটাও শুনে রাখো, জীবনে কোনো মা বাবা সন্তানের জন্য বরদোয়া করে না, কোনো শিক্ষক ছাত্রকে বরদোয়া করে না, কোনো আলেম উম্মতকে বরদোয়া দেয় না। তবে বরদোয়াটা অন্তর থেকে মাঝে মাঝে এসে যায়। যদি মাকে বাবাকে কষ্ট দাও, আর মা বাবায় যদি কষ্ট পায়, বলে আহ এটাই তোর জীবন ধ্বংসের কাল হয়ে যাবে। শিক্ষক কষ্ট পেয়ে যদি বলে আহ নিঃশ্বাসটা ছেড়ে দিবে, তোর কপাল পুড়ে যাবে। রাস্তাঘাটে সারাদিন রাত চলি 12 মাস, রাস্তায় অনেক পাগল দেখি, ল্যাংটা পাগল। আশ্চর্যরা ইংলিশে কথা বলে, আরবিতে কথা বলে। চিন্তা করলাম, রাস্তার ল্যাংটা পাগলে কেন ইংলিশে কথা বলে, রাস্তার ল্যাংটা পাগল কেন আরবি কথা বলে? হিসাবটা মিলাইয়া দেখলাম, পাগল হইয়া ইংলিশ শিখে নাই, আরবি শিখে নাই। মা বাবা বা শিক্ষক না আলেমের সাথে বেয়াদবি করে রাস্তার পাগল হয়ে গেছে। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল
الورى وزينة المرء تمام الأدب از خدا خواهی میں توفیق ادا بے ادب محروم گشت از فضل را ও আমার কলিজার যুবক বাবারা মা বাবার দোয়া ছাড়া জীবনে সফলতা আসবে না খোদার কসম বেয়াদবি কইরা যদি ডাক্তার হও তাসলিমার মতো জুতা খায়া দেশ থেকে পালাতে হবে আর যদি আদবালা ডাক্তার হও শুধু বরগুনা না গোটা বাংলাদেশের মানুষ মাথায় নিয়ে সম্মান করবে এটা দোয়া ছাড়া হয় না জীবনে তোমার তিনটা জায়গার দোয়া জীবনের খুব পুঁজি সফলতার মা বাবার দোয়া শিক্ষকের দোয়া উলামায়ে কেরামের দোয়া এজন্য অনুরোধ করে বলি রে বাবা স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও বেয়াদব হইও না ও যুবক বাবা এবার বাস্তবে একটু উদাহরণটা দেই আপনার মতো যুবক স্কুল কলেজে পড়ে জেনারেল লাইনে আছে জীবনে মাদ্রাসায় পড়ে নাই এমন বান্দা স্কুলে পড়িয়া 5 বেলার নামাজ পড়ে সত্য বলেন আছে না নাই আপনার কপালে কার অভিশাপ লাগছে আপনি কেন পারেন না আপনার মতো যুবক র‍্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে দাড়িওয়ালা নামাজি অভাব নাই বলেন আপনি কেন পারেন না আপনার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় ড্রাইভারি করে নামাজ পড়ে আপনি কেন পারেন না আপনার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ ছাড়ে না বলেন আপনারা কেন পারেন না আপনার মতো যুবক জমিনে কৃষি কাজ করে নামাজ ছাড়ে না বলেন আপনি কেন পারেন না কত ডাক্তার ইঞ্জিনিয়ার কত প্রফেসর কত এমপি মন্ত্রী ওসি ডিসিএসপি 5 বেলার নামাজ পড়ে বলেন আপনারা কেন পারবেন না কপাল বুঝি খারাপ মনে আসেনি শুরুর কথা কপাল বড় খারাপ আবু জাহিল 13 বছর বয়ান শুনছে কালেমা কপালে আসে নাই আর